বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ রাসূলের পাকেতে পাকনে আলিমা ফাতেমা হাসান হোসেন দোয়ারী মানব রহমাতুল লিল আলামিন। তার গুণের সীমা নাই, দয়ার সীমা নাই, রহমতের সীমা নাই। আজকের আলোচনা সেজদা এবং নামাজ। সেজদা এবং নামাজ ভিডিওটা সকলে দেখবেন, সকলে শেয়ার করে দেবেন। মক্কা হইতে মদিনা ইয়া রাসূলুল্লাহ। মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের আদাব ও নমস্কার হইল। সকলে ভিডিওটা দেখবেন, সকলে শেয়ার করবেন। আমি শুরু হইতে শেষ পর্যন্ত কী বলি আপনারা জানলে বুঝলে অনেক কিছু বোঝার আছে, জ্ঞানের ব্যাপার আছে। লুবি লোক আল্লাহ প্রাপ্ত না, লুবি লোক রাসূল প্রাপ্ত না, লুবি লোক মুর্শিদ প্রাপ্ত, লুবি লোক মানুষ প্রাপ্ত না। সিজদা এবং নামাজ দুই জিনিস। যেরকম আমরা হজ একটা বড় হজ, প্রত্যেকটা জিনিসের দুইটা দিক আছে, একটা হাকিকি দিক, একটা মেজাজি দিক। এগুলোই জানতে পেরেছে, বুঝতে পেরেছে, জানিয়া শুনিয়া বুঝি আল্লাহ পাক সর্বসময় ইবাদত বন্দিগিরি করতে পেরেছে। জানেন, শোনেন, বোঝেন, তারপরে ইবাদত বন্দিগিরি করেন। আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমার আশিকান তরিকান ভাইরা, সকলেই ভিডিওটা দেখবেন, সকলে শেয়ার করবেন। সিজদার খুব তাকওয়া। 1500 বছর আগেও এই সিজদার কথা বলে নাই। আমি অনেক ভিডিও সিজদার কথা বিস্তারিত ভেঙেছি। সিজদা খুব তাকওয়া। একটা হলো নামাজ, একটা সিজদা। দুই জিনিস কোরআনে আছে। সিজদাকারীর সাথে সিজদা করো, রুকুকারীর সাথে রুকু করো, জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। কেন বললো একা? পৃথিবীতে আইসি একা, যাবো একা, ইবাদত বন্দিগিরি একা। যার যার ইবাদত তার করতে হবে। কে ইবাদত কে করে দেবে না। এগুলো জানিয়া শুনিয়া বুঝি ইবাদত করতে গেছে আল্লাহ পাক। জানেন, শোনেন, বোঝেন, তারপরে ইবাদত বন্দিগিরি করেন। সিজদাকারীর সাথে সিজদা করো, রুকুকারীর সাথে রুকু করো। যেরকম বড় পীর সাহেব সিজদাকারী ছিল, মাওলা আলী সিজদাকারী ছিল, ইমাম হাসান হোসেন সিজদাকারী ছিল। তেমন পৃথিবীর যত গাউস কুতুব ওলিদের সমস্ত লোকই সিজদাকারী। যেরকম বাংলার জমিনে খাজা বাবা, বড় পীর সাহেব, এরা সবই সিজদাকারী ছিল। সিজদার তাকওয়া। যখন আয়না সাগরে পানি আনতে যায় তখনই সিজদার ছিল, সিজদারত ছিল। যখন অজয় পাল তারে খরমে পিড়িয়ায় নামায় তখন সে সিজদাকারী ছিল। এই সিজদার সম্বন্ধে বোঝে না, জানে না, শোনে না, বোঝে না, না জান গিয়া যখন শাহজালাল শাহপরান গোরগোবিন্দ বিল্ডিং 5 তলা বিল্ডিং ঘুষকে পড়ে তখনও সিজদারত ছিল। বলছে তুমি আজান দাও, আজান দেওয়ার সাথে সাথে বিল্ডিং ডসকে বসে সে তখন সিজদারত ছিল। সিজদার সম্বন্ধে বোঝে না, জানে না, খোঁজে না, না জানার কারণে আজকে মানুষ পথগ্রস্ত। কোরআনই এইটাই আছে, সিজদাকারী সে সিজদা করো, রুকুকারীর সাথে রুকু করো। সিজদাকারী কারা ছিল? বাবা হরদত কেবলা মাইজ ভান্ডারী সে সিজদাকারী, বাবা ভান্ডারী সিজদাকারী, দয়াল সবই সিজদাকারী, মোহিন বাবা সিজদাকারী, জিয়াল হক বাবা সিজদাকারী, দিলা ময়না সিজদাকারী, শফি বাবা সিজদাকারী। এর সিজদাকারী ছিল। এগুলো সিজদার সম্বন্ধে বোঝে না। সিজদা কী জিনিস, সিজদা কি তাকওয়া, এটা বুঝি না। ওই জন্যই কেছে সিজদাকারী সিজদা করো। আওলাদ রাসূল তারা সিজদাকারী, তরিকা মাইজ ভান্ডারী, তারা অলি তৈরি করে। শুধু অলি না, অলি তৈরি করে, অলি বানার ফ্যাক্টরি। কিয়ামত পর্যন্ত অলি হইতে থাকবে। এগুলো জানিয়া শুনিয়া বুঝিয়া প্রত্যেকটা কামেল মোকামেলি তেমন পৃথিবীর যত গাউস কুতুব অলি রয়েছে সমস্ত লোকই সিজদাকারী। কোনো ইমাম সাথে সিজদাকারী না, কোনো মুক্তিদের সিজদাকারী না। সে বয়ান করবে, জানাবে, বুঝাবে, সে তো বোঝে নাই। তা সিজদাকারীর সঙ্গে সিজদা করতে গেছেন, সিজদার খুব তাকওয়া। সেটা তো বোঝেই নেই, তা সিজদা কেমনে করবে? জানিয়া শুনিয়া বুঝিতে ইবাদত করতে গেছে। মানুষ কত পিলে বুঝাইলাম যে কোরআনে আছে একটা, আপনারা করেন আর একটা। সিজদাকারী ছিল, দিল্লি মামা সিজদাকারী ছিল। তার দ্বারা সকাল হইতে গেলে রাইতলে খাওয়ান ফুলের তোরান বই চিত। এক লোক তার 30,000 টাকা খরচা করিয়া একটা খাট বানাইছে, জাজিম কিন গেছে। তার একটা রুম দিয়েছে বিশাল বড়। সেই রুমে থাকতো না, সে একটা বারিন্দার পিছে থাকতো। একটা বিল্ডিংয়ের নিচে জায়গা ছিল, এই জায়গায় বসতো। তার ভালো লাগতো না। তারা জিজ্ঞাসা করলো একদিন, বাবা তোমার নাকি আমি গড় করলাম, নিচতলা তোমার দিয়ে দিলাম, তুমি কেন আসলো? বাবা এখন আমার ভালো লাগে না, আমি তুমি তো আমার ভালোবাসো, আমি তোমার মনে কেন্দ্রে থাকবো। তো হে ব্যঞ্জন সিগারেট করে প্রত্যেকটা সিগারেট খাইয়া একটা টান যদি দাঁড়াইয়া ফেলাই দিত, আর লোকজন খাইতো। যে যে নিয়ত করতো সে নিয়ত হাসিলে হইতো। সে ছিল সিজদাকারী। হায়দার মামা সবসময় লোক তার পিছ ঘটতো। গাড়ি চলা দিলে বন্ধ হইতো, এ রোডে গাড়ি চলতো না।
তার পিছিয়ে লোক রয়েছে সবসময়, তার খাওয়ানোর এটা 10টার ভিতরে এত খাওয়ানাইতো, কর্তিকাইতো খাওয়ান, এই খাওয়ান খালি দিতে থাকতো আর মানুষ খালি খাইতো। এই ছিল সিদ্ধাকারী। বাহার বাবা, সে শীতের দিনে এলে কম্বল মুড়ি থাকতো, আবার গরমের দিনে কম্বল মুড়ি, শীতের দিনে উল্লা থাকতো। যখন তার উদ্বেগ হইতো তখন সে কম্বল মুড়ি দিয়ে পানি ঢেলে যেত, পানি রাখতো সামনে, তখন এই পানি ঢেলে যেত শরীরে হয়ে শীতের দিনে। সে ছিল সিদ্ধাকারী। তারপরে সলেমান একটা, সে ছিল সিদ্ধাকারী। এগুলো সিদ্ধাকারী বোঝে না, সিদ্ধাকারী কারা? গণিসা বাবা তার সিদ্ধাকারী ছিল। এক মৌলবীর ঘরে মৌলবী মুক্তি, গরুর ঘরে গরু, মাথায় রুমাইল দিয়ে কইতেছে যে কোরআন কাবির হাফেজ পড়বে, সব কিছু জানবে, হেলো সিদ্ধাকারী। এই গরু তুই পাইলি কোথায়? সেজদা তো ভিন্ন জিনিস। নিজের ইচ্ছাকে সেজদা দিতে পারছে, আশা ভরসা কিছুই থাকে না। কিশোরগঞ্জে শহীদ পাগলা, সে সেজদাকারী ছিল, তারই ছিল হাজার হাজার মানুষ বাঁচতেছে। সেজদাকারী লোক ছিল এরা, এত ছিল না। গরু মুক্তিরই একটা পড়ার স্তর, একটা জানার স্তর, একটা ইবাদতের স্তর, একটা নামাজের স্তর। স্তর তো ভাগ আছে, স্তর তো বুঝে নাই। সেজদাকারী ছিল মাওলানা জালাল রুমি, সে 70 কেতাব বোধে পড়ছে, লেখছে। সে সংসার তাবিদের আহলাবাদ গ্রহণ করিয়া সে মানুষ মুক্তির পথ পেয়েছে। সংসার তাবিদ ছিল সেদ্ধাকারী, তো সে তো বোঝে না এই সেদ্ধা মসজিদি মসজিদা, তখন ওই সেদ্ধাকারী হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, ওই আল্লাহওয়ালার কাছে যেতে গেছে। প্রত্যেকটা কামেল মোকামিলের সেদ্ধাকারী। সেদ্ধা কি সহজ জিনিস? সেদ্ধা খুব কঠিন জিনিস। আল্লাহকে সেদ্ধা কারা দেয়? আল্লাহ রাসুল, আল্লাহর আব্দু, আল্লাহর খলিফা, যারা রু ফুঁকে দিয়েছে, রু নিক্ষেপ করিয়েছে, সে নিজেই মসজিদ হয়ে যায়। মসজিদকে এই মসজিদ কথা কইছে, প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ আছে বিরাজমান। পাকেতে পাক মা হাওয়া বাবা আদম আছে, এই 7 জন 7 তলা আছে। এগুলো জানিয়া শুনিয়া বুঝিয়া সেদ্ধাকারী সামান্য জিনিস। সেদ্ধাকারী কয়জন? আমি তো পাই না। নামাজি আছে, সেদিন এক লোক কয়েবে নামাজটা শেয়ার করে, হে জান্নাতি যাবে। এই গরু কিসের নামাজ? তুই নামাজ তুই বোঝোস? তুই নামাজ কি বোঝোস? নামাজ তুই বোঝোস তুমি? আবার অনেকে কোরআন খুলে কাটিয়ে দেবে, আমি অভিশাপ দিম এই কোরআনটা যে শেয়ার না করে দেবে। এটি কইছে কোরআন মুসলিমের ঘরে যত মুমিন মুসলমান সবার ঘরেই কোরআন আছে, এমন কোনো ঘর নাই যে কোরআন না আছে। ওটা কি দেখে না? ওটা দেখে অবশ্যই। একটা পাতার কোরআন, এটা হাকিকি কোরআন। হাকিকি কোরআন চিনতে কইছে, যার নবীর ভালোবাসা আছে, ইমাম হাসান হোসেনের ভালোবাসা আছে, মাওলা আলীর ভালোবাসা আছে, মা ফাতেমার ভালোবাসা আছে, সেটাই হলো মানুষ। সেই তো প্রকৃত মানুষ, সেই তো প্রকৃত মানুষ। সেই তো মানুষ না। এটি নামে মাত্র দলগত, সব নেশাগ্রস্ত, নেশা বিভোর হয়ে গেছে। গাড়ির নেশা, বাড়ির নেশা, নারীর নেশা, অর্থের নেশা, টাকার নেশা, পরে সম্পত্তির নেশা। এটি নেশাগ্রস্ত লোক। প্রত্যেকটা লোক দেখি নেশাগ্রস্ত লোক। মসজিদ ভরে যায়, নামাজের জায়গা হয় না, রাস্তা মানুষ ধরে না। এটি কি নামাজি? 2 গাছ কবলা দেওয়ার নামাজ দৌড় দেয়, এটি কি নামাজি? এটি নামাজি, সেজদাকারী না। একজন ইমাম সাহেব যদি সেজদাকারী হয়, তাহলাবাদ গ্রহণ করে, শুধু সেজদাকারী হয়ে থাকে না, থাকে না, মসজিদে থাকবে না, সে বেতন কোনো চাকরি করবে না। কিন্তু বোঝে না, খোঁজে না, না জান গিয়া এরা করে ব্যবসা, এরা করে ব্যবসা। ব্যবসা দিকে আল্লাহকে বোঝায়। নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সমস্ত করে দেবে সেজদা দিয়ে দিতে পারছে, তবে আহলাবাদ গ্রহণ ছাড়া না, আহলাবাদ গ্রহণ করিয়ে তারপর দেয়। এগুলো মানুষ মুক্তির পথ আছে তাদের কাছে। আর কোরআন ওইটাই আছে যে সেজদাকারীর সাথে রুকু করো, রুকুকারীর সাথে রুকু করো, সেজদাকারীর সাথে সেজদা করো, জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। এগুলো মানুষ খোঁজে না, বোঝে না। আমি সেজদানের বহুত ভিডিও করছি। সেটা কারা দেয়? সাধারণ কি আল্লাহর সেজদা দেবে না? দিতেই পারবে না, ধারে কাছে দিতে পারবে না। সেদিন মিজান আজহারি কয় আল্লাহর সাথে সাক্ষাৎ নেই। এ গরু, তার সাথে সাক্ষাৎ জানে মেরাজ হয় নাই? গরু কী পড়ছে? আমি তো মনে গরু এটা। আর আমি প্রশ্ন করছি, আমার দ্বারা কি পড়ছো? তুই ইবাদত করছো? তো আমার কাছে তোর ইবাদত শিখাম আমি। কারণ কি দিয়ে করি? তারপর অনেক মুক্তিরা গালাতুলি করছে, মায়াগো। আমি কইছি মায়াগো তুই গালাতুলি করছি, আয় বান্দা শরীফ তোর 3 দিন রাখবো, যে মায়াগো গালাতুলিকে জিগির স্ক্যান করে এই পায়খানা পরিষ্কার করে 3 দিন তুই পরিষ্কার করবি। আমার কাছে আসো, আমি শিখাবো। কোনো আল্লাহ শিখাবেন, আমি শিখাবো। আমি কী দেখে শিখেছি? ইবাদতের স্তর আর পড়ার স্তর, জানার স্তর এক না। এগুলো জানে না, বোঝে না, খোঁজে না। এক একদিন এক এক কথা বলে, এক এক ভাষার কথা বলে। কোরআন আইসে আরবি শব্দ। আরবি শব্দ কি? আল্লাহ সব ভাষা বোঝে। 105টা ভাষা আছে পৃথিবীতে। এই 105টা ভাষাই আল্লাহ বোঝে। আরবিতে কোরআন না দিলে সৈদি বোঝে, কিন্তু এটা তো বোঝে না, খোঁজে না, জানে না, শোনে না, বোঝে না। না বুঝলে উল্টো উল্টো কথাবার্তা কয়। একজন ইমাম শরীর সেদ্ধাকারী, সে আহলাবাদ গ্রহণ করে, সেদ্ধাকারী হয়, তাহলে সে মসজিদে কখনো থাকবে না। কোটি কোটি টাকা দিতে রাখতে পারবে না। সেটা কি সহজ জিনিস? সামান্য জিনিস? মুন্সিরাল্লাহ সেজদা দিয়েছে, তারা মসজিদ আটকে রাখছে জেলখানায়, হ্যাঁ জেলখানা বাড়াইদি করে। মাকড় সবার সেজদা দিয়েছে, তারা জেলখানা আটকাইছে, জেলখানা বাড়াইদি করে।
এগুলো বোঝে সেজদা। হিন্দুর ভিতরে এমন মহামানুষ আছে, আটকাইছে, মারছে, ধরছে, সেই লোকটা জেলখানা আটকাইছে, জেলের বাইরে জেলখানা বাড়া দিয়া ঘুরে। এগুলো বোঝে সেজদাকে আটকাইতে পারে? একটা জানার স্তর, একটা মানার স্তর, একটা ইবাদতের স্তর, যদি এক না। এগুলো মানে বিশ্লেষণ করে না, বিশ্লেষণ না করিয়া তারপরে এগুলো করে। এগুলো জানেন, শোনেন, বোঝেন, খোঁজেন, তারপরে ইবাদত বন্দেগী করেন। হ্যাঁ, তবে কারণ আগে 12 বছর, কারণ আগে 6 মাস, কারণ আগে 9 মাস, কারণ আগে 12 বছর, কারণ আগে 24 বছর, কারণ আগে 36 বছর, কারো জীবনে ঘটনা, সেটা কি সামান্য জিনিস? এগুলো বহুত ভিডিওতে আমি বলছি। তারপরে মানুষ বোঝার চেষ্টা করে না, প্রশ্ন আসতে হয়, প্রশ্ন করতে হয়। সেজদা খুব তাকওয়া আছে, সেজদার খুব তাকওয়া। সেজদা জানতে কইছে, বুঝতে কইছে, জানিয়া শুনিয়া বুঝিয়েই সেজদাতে কইছে। এগুলো জানেন, শোনেন, বোঝেন, খোঁজেন, তারপর সেটা দেন। সেটা কি সামান্য বিষয়? 5 ওয়াক্ত নামাজ পড়লে, 5 বেলা উযু করলে, 5 বেলা উযু করলে, 5 বেলা নামাজ পড়লে, তাও কয়জন পড়ে? তা তো পড়ে না। 5 বেলা উযু করলে 5 ওয়াক্ত নামাজে 62টি সেজদা, এশিয়াকে নামাজ, 400 নামাজ, আবাবির নামাজ, তাহাজ্জুদ নামাজ, এত 4-5 ওয়াক্ত, এত যে 42 সেজদা। এই সেজদা আমি ভিডিও করছি, তা আমার পৃথিবী থেকে পড়ে নাই। 1500 বছর আগে সেজদার কথা ভাঙে নাই। আমি বিস্তৃত ভেঙে গেছি, কারা সেজদা দেয়? সেজদাকারীর সাথে সেজদা করতে গেছে, রুকুকারীর সাথে রুকু করতে গেছে। এগুলো জানে না, বোঝে না, খুঁজে না, না জন গিয়া, খুঁজ গিয়া, না বুঝ গিয়া একটা কথা, প্রশ্ন আপনারা করতে পারেন। এগুলো বলতে গেলে সমস্যা। সেজদাকারী কো? আজকে জাহেলাতে চলতেছে। একটা মানুষ একজনের ঘর ভাঙতে পারে না, একজনের ঘরে আগুন দিতে পারে না, সে মানুষ থাকে? এ পশুর কথা চলে যায়। শয়তান কোথায় তালাশ করো? আসমানে, জমিনে, পাহাড়ে, পর্বতে শয়তান না? শয়তান তোমার ভিতরেই। শয়তান তোমার ভিতরে, আল্লাহ তোমার ভিতরে। তুমি তোমাকে চেনো। সত্য বল, সুপথে চল, ওরে আমার মন, সরল হও, সহজ হও, তারপর সিদ্ধ দাও। সেটা কি সামান্য বিষয়? পরে সম্পদ দখল করে সিদ্ধা। চোর বাটপারে ভরে গেছে, ঘুষের টাকা, সুদের টাকা, কারা? মুক্তিরা, হুজুরা। তারা বিবর হয়ে গেছে। তারা কি বুঝছে? তারা পায় টাকা, তাকে পকেট বড়, তারা সে টাকা। আল্লাহর ওলিকে টাকা চিন্তা করে? তারা এগুলো খোঁজে, বোঝে, চিন্তা চেতনা করিয়া তারপর চলে। একটা লোক তো টাকা চাইলেও টাকা দিয়ে দেবো না। টাকা দিতেছে মসজিদ। কোন মসজিদ? যিনি ব্যক্তি যার সে দেখে সে নিজেই মসজিদ হয়ে যায়। কুল্লে মুমিন আরো সে আল্লাহ, তো আল্লাহ ঠিকানা, মসজিদ করে আল্লাহ থাকে না। আল্লাহ কোথায় তালাশ করো? তোমার ভিতরে আল্লাহ নেই? সেপাত রূপে আল্লাহ আছে, লামকাম আছে জাত রূপে। এই সেপাত রূপে জাত রূপ করতে গেছে, তখন তুমি আল্লাহ হয়ে যাবে, তখন তো তা থাকবে না। চায়ের ভিতরে আল্লাহকে পাওয়া না। চায় কারা? গরু। যারা না বোঝে তারা চায় আমার আল্লাহ সৃষ্টি করে কেন করলাম, কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোথায় চলে যাবো? এগুলো বোঝে না, খোঁজে না। সত্য কোথায় তালাশ করো? পাহাড়ে, পর্বতে, গ্রাম গঞ্জরে, শহর বন্দরে না। সত্য তোমার ভিতরে। তুমি তোমার চেতন করো। তোমার ভিতরে আল্লাহ আছে, রাসূল আছে, পাকেতে পাকত আছে, মা হাওয়া, বাবা আদম আছে। এই 7টা তালা 7 জন কর্তৃত্ব আছে। এগুলোই জান গিয়া, শুন গিয়া, বুঝ গিয়া ইবাদত করতে গেছে। এত সহজ। মুরিদ হওয়ার জিনিস। মুরিদ হয়, ভক্ত হয়, তারপর আশেক হয়, তারপর প্রেমিক হয়। হয়তো প্রেমিক হইতে পারে, আশেক হইতে পারে। তরিকার ভিতরে অনেক ভেজাল আছে। তারা বোঝে না, খোঁজে না, যায় না, চিন্তা চেতনা করে না। মুরিদ হয়েছে, যাই না, তাহলে কি মুরিদ হবে? কী বুঝবে সে? তার কাছে যাইতে হবে, বসতে হবে, খুঁজতে হবে। গুরু কী তালিম দেয়, সেই তালিম মতন কাজ করতে হবে। যার গুরুর সাথে হবে সংযোগ, আল্লাহ রসুলের সাথে হবে যোগাযোগ। যার গুরুর সাথে সংযোগ হবে না, আল্লাহ রসুলের সাথে যোগাযোগ হবে না। আবার এমনও ভক্ত আছে, ওখানে যাবে না, সে ধ্যানে, খেয়ালে, জিগিরে, আজকানে গুরুকে সামনে আনবে। তখন এই গুরুর সামনে এলে সেই গুরু পথ দেখাই দেবে। কোন পথটা তোমার সহি পথ, ওই পথটা দেখাই দেবে। যাই কি সেখানে আগে উরুদের মানে সে রাস্তায় ও রাস্তায় দেখা করে যায়, এইটা হচ্ছে, ওইটা হচ্ছে, জিজ্ঞেস করে। এটা জিজ্ঞেস করতে প্রশ্ন নেই। এখানে যাবে, গুরুর সাথে সাক্ষাৎ করে চলে আসবে উপটুক দিয়া। তারপরে গুরু ধ্যানে, খেয়ালে, বর্জক রেখা ইবাদত বন্দেগী করতে হবে। সে তাকে বুঝে নেই, সে তার খুব তাকওয়া। সে দেখি জানছে, বুঝছে, খোঁজো না, জানো না, বোঝো না, খালি সেজদা। একটা হলো নামাজ, একটা সেজদা কি এক? কখনো না। একটা হলো নামাজ সমাজে পড়ে, 5 বেলা নামাজ পড়লে, 5 ওয়াক্ত উযু করলে মনটা ভালো করতে পারে। যে আমি চুরি করবো না, ডাকাতি করবো না, উচ্চ করবো না। ফজরের সালাত মুখকে পবিত্র করো, জহুর সালাত নাককে পবিত্র করো, আসরের সালাত কানকে পবিত্র করো, মাগরিবের সালাত চোখকে পবিত্র করো, ইশারের সালাত মুখ, মন এবং মস্তিষ্ক পবিত্র করো। এগুলো পবিত্র করতে গেছে। পবিত্র সম্বন্ধে বোঝে না, জানে না, খোঁজে না, এগুলো না জানিয়া তারপরে ইবাদত বন্দেগী করে। মানুষের কী কুমার, এটি মানুষটা সব গুরু, সব ধিক গুরু, সব নেশাগ্রস্ত লোক। প্রত্যেকটা মানুষই নেশা। বলছে নেশা অবস্থা, গাড়ির নেশা, বাড়ির নেশা, নারীর নেশা, অর্থের নেশা। মসজিদে দাঁড়ে খাইতে না, হ্যাঁ মসজিদ বর্গি দিতেছে, চুরি করতেছে, ডাহাতি করতেছে, ঘুষ খাইতেছে, সুদ খাইতেছে, বড় বড় পাঞ্জাবি দুব্বা গায়ে দিয়ে মসজিদ নামাজ পড়তেছে। এই নামাজ করছি আল্লাহ। সরল হও, সহজ হও, সেই মাসুম হও, তারপরে সেজদা লুটিয়ে পড়ো। সেটা কি সামান্য জিনিস? সেটা তুই বুঝিনি কে? আমি বলছি না মুক্তি কথা, বলছি তো আমার পৃথিবীর মুক্তি করেছে।
তামান পৃথিবীর সৃষ্টির আগে দয়াল নবীকে বানাইছে, তারা তুচ্ছ তাচ্ছিল্যের কথা করে। এদিকে মানুষ পশুর কাতারে লোক, সব পশুর কাতার লোক। জাহেলিয়াতের ইমাম চলছে, এজিদের বংশধর সব বাংলাদেশে অলি গলি ভরে গেছে। তেমন পৃথিবীতে সব নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না। কোরআনে নাই কি সব কিছু আছে, কোরআনের কথা মানেনি। কয়জন মানে? যে পড়ছেই তো মানে না, হে তুব্য খেয়ে পড়ে। কোনখান টাকা আছে, কোনখান পয়সা আছে, নাহলে একজন মুক্তি 13টা বাড়িয়ে কী করিয়া, একজন হুজুরে 5টা বাড়িয়ে কী করিয়া? এগুলো তো কোরআনই আছে। সম্পাদ মজুদকারী জাহান্নামী, জাহান্নামী, ঘুষ খাবে, সুদ খাবে, জাহান্নামী। কোরআনের ডিটেল দিয়েছে। সেগুলো মানে কয়জন? একজন তো মানে না। কোরআনের মতো মানে কেউ মানে না। যার যার ইচ্ছা মতো চলতেছে, যার যার ইচ্ছা মতো খাইতেছে, যার যার জোর ঢোল করতেছে। এই যে দেশে হাঙ্গামা ডাঙ্গামা, বাড়ি ঘর বাড়ি পড়ে দিতেছে, প্রতিযোগিতা চলছে, হিংসা অহংকার কিনা ভর্তি মানুষের। কারো ধৈর্য নেই, সহ্য নেই, কোনো লোকেরই ধৈর্য সহ্য নেই। সবারই হিংসা নিন্দা কিনা নিয়ে বসে রয়েছে। ইবাদত কী দিয়ে করতে দেবে? কারে দিয়ে নামাজ পড়াবে? কারে দিয়ে নামাজ পড়ে? নামাজ কে পড়বে আর কে তারে পড়াবে? এগুলো বোঝে না, খোঁজে না। মানুষ সব পথগ্রস্ত। প্রত্যেকটা মানুষ দেখি ভালো লোক খুব কম, খুব কম। একজন সেজদাকারী নামাজ দিতে হয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মনটা তার ঘুরিয়ে যেতে পারে। বড় বিশ্বাস চোরও তাবড়ি বানাইছে, তা সেই লোক, সেই মানুষের দেখতে গেছে মহামানুষ। প্রত্যেকটা দলের ভিতরেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা সমস্ত দলের ভিতরেই মহামানুষ আছে। মহামানুষ চিনতে পেরেছে। আজকে সেই কোরআন রিসার্চ করিয়া বৈজ্ঞানিকরা তারা অনেক লোক মুসলমান হইতেছে। কিন্তু আমাদের মুসলমান কি মুসলমান? নামে মাত্র দলগত মুসলমান। 33,000 লোকে যেখানে কোরআন কাবি সবই হাফেজ ছিল, তারা কি জানতো না? তারা সেই 33,000 লোকে যা জিজ্ঞেস করছিল ইমাম হোসেন যে তোমাদের যদি একজন মুসলমান নাই, সে পায় নাই। তার দল ছিল 72। এই 72 দল তারাই মুসলমান হবে, তারাই হালাবাদ গ্রহণ করবে। তারা কি আল্লাহকে ভয় করবে? নবীকে চিনবে, ইমাম হোসেনের চিনবে, মাওলা আলীকে চিনবে। আমি যার মাওলা, আলী তার মাওলা, আমি জ্ঞানের শহর, মাওলা আলী জ্ঞানের দরজা। রিসালাত প্রাপ্ত করলো নবী মাওলা আলীকে। এখানে কি আমি ওসমানটা মানবো না ওমরটা মানবো? আমার মানতে হবে কাটা? ইমাম হাসান হোসেন মাওলা আলীটা মানতে হবে, নবীরটা মানতে হবে। আমি নবীরটা বাদ দিয়ে তো আর একজন করতে পারি না। এগুলো বোঝে না, খোঁজে না। যার অন্তরে ধারণ নাই নবীর কথা, মাওলা আলীর কথা, ইমাম হাসান হোসেন, মা ফাতেমা, তাদের কথা মনে নেই। তামান পৃথিবীতে তো গাউস কুতুব বলি সবই স্মরণ করতে হবে এই নামাজের ভিতরে। নামাজকে এত সহজ, পুঁজি তো নাকি, খোঁজই নেই। আমি জানলাম, আমি মানলাম না, লাভ হবে কি? কোরআন পড়া একদিন, সাথে ধারণ করা একদিন। জানিয়া শুনিয়া বুঝিয়া আপনারা বাদাত বন্দিগি করেন। আমার আশিকান তরিকান ভাইরা, যারা মুরিদ হয় তারা মুরিদ হন, আহলাবাদ গ্রহণ করতে হবে। তাছাড়া মুসলমান হইলে আহলাবাদ গ্রহণ ছাড়া তুমি মুসলমান না। তুমি কী দিয়ে দাবি করো মুসলমান? নামে মাত্র দলগত মুসলমান, মুসলমানের ভিতরে পড়ে না। এটি নামে মাত্র হবে, দলগত হবে। এটি মুসলমান না। মুসলমান ভিন্ন জিনিস। দলগত মুসলমান, নুনুকাটা মুসলমান, নামে মাত্র মুসলমান, এটি মুসলমান না। জন্মগত মুসলমান মুসলমান না। মুসলমানের আদর্শ হইতে হবে। সেই কামেল মকামকে যাও, আহলাবাদ গ্রহণ করো, তারপরে নিঃস্ব হও, ছোটো হও, মাচুম হও, তারপরে সেদ্ধা দাও, গুরুর হুকুম নিয়ে, তালিম নিয়ে, তারপরে বাদাত বন্দিগিরি করো। প্রত্যেকের হইতে পারবে, তোমার ভিতরে হয়ে যাবে দুল জালালু আল কেরাম অজ হয়ে যাবা। তুমি নিজেই হয়ে যাবা। এগুলো বোঝে না, খোঁজে না, না জানগে হুনগে। মানুষ অনেক কথা বলে, জানেন, শোনেন, বোঝেন, খোঁজেন। কিছুই বলতে কিছু থাকলে তোমার বাদাত বন্দিগিরি হবে না। লোভ বলতে কিছুই নাই। হিংসা নিন্দা কিনা কিরা কিছুই রাখলে তোমার বাদাত হবে না। সমস্ত কিছু ছাড়িয়ে দেওয়া সেই শিশু খুঁজো, মাসুম হয়েছো, মাসুম হয়ে তারপর সেদ্ধা দাও, গুরুর তালিম নাও, গুরুর কথা শুনিয়া মান গিয়া তারপরে বাদাত বন্দিগিরি করেন। এই ছিল আপনাকে প্রশ্ন ভাই রাখিলাম এখানে। এত কথা বলা ধর, অনেক কথা বলার ছিল, বলবো না, রাখিলাম এখানে। মক্কা হইতে মদিনা, ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।